স্যার, আমার নাম হামিদুর। আমি একজন বেকার ছেলে হয়েও আজকে যে ইন্ডিয়ান আইডলে আসতে পেরেছি তার জন্য আপনাদেরকে আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। স্যার, আমি একটি অনেক গরিব পরিবার থেকে এসেছি। স্যার, আমি একটি ছোট চাকরির জন্য অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমাকে কোনো জায়গাতেই অ্যাকসেপ্ট করে নাই। আমি এক্সাম পাস হওয়ার সত্ত্বেও আমাকে তারা রিজেক্ট করে দিয়েছে। স্যার, আমার জীবনে অনেক ছোট বড় কিছু ঘটনা ঘটে গিয়েছে, তো আমার জীবন সম্পর্কে একটু কথা আপনাদেরকে জানাতে চাই। স্যার, অনেক দিন আগের কথা, তখন আমি একটি ইন্টারভিউ দিতে যাই। আমি বাড়ির থেকে অনেক প্র্যাকটিস করে এসেছি যাতে আমি ইন্টারভিউটা ভালো করে দিতে পারি। ইন্টারভিউ দেওয়ার পরে কিছুদিন পরে আমার রেজাল্ট শুনি যে আমার রেজাল্টটা ভালো হয়েছে, কিন্তু আমার চাকরির জন্য কোনো কল আসে না। তখন আমি নিজ থেকে তাদেরকে কল করি যে ম্যাডাম, আমার কি চাকরিটা হয়েছে? তো তারা আমাকে কিছু বলে না। তারা বলে আমরা চাকরির সম্পর্কে এখনো ডিসিশন নেই, সময় হলে আপনাকে জানিয়ে দিব। তারপরে আমি আরো দুই একটি কথা তাদেরকে জিজ্ঞেস করতে চাই কখন হবে চাকরিটা, কিন্তু তারা আমার ফোনটা হঠাৎ কেটে দেয়। কি করব, মনটা অনেক বেজার লাগছে। চাকরিটা হবে কি না এটা নিয়ে আমার মনের মধ্যে অনেক একটা টেনশন লেগেছে। তো ভাবতে ভাবতে আমি আরেকটি কল করি। তো সেই কলে আমি স্যারকে বলি, স্যার, আমি যে ইন্টারভিউ দিয়েছিলাম সেই চাকরিটি কি হবে না নাই? কিন্তু স্যারা আমাকে উল্টা কোনো উত্তর বলে না। স্যার আর উল্টা পাল্টা কিছু বকে আমার ফোনটা কেটে দেওয়ার জন্য চেষ্টা করে। আমি তখন হতবাক হয়ে যাই যে ফোন কেন কেটে দিতে চাই, কিন্তু তারপরে দেখি হঠাৎ কেটেই দিল। তো আমার বলার মতো কিচ্ছু ছিল না। কি করব? চাকরি নিতে গেলে অনেক টাকার প্রয়োজন, কিন্তু আমার বাবা তো অনেক গরিব মানুষ, কিভাবে আমাকে এত টাকা দিবে? পরের দিন আমি বাড়ির দিকে যাই। বাড়ির দিকে যাওয়ার পরে হঠাৎ বাবা আমার সামনে দিয়ে আসতে থাকে। আস্তে আস্তে বাবা এখানে মনেটা থোয়ার পরে আমি যখন বাড়ির থেকে বাইরে যাইতে লাগি, তখন বাবা আমাকে জিজ্ঞাসা, তোর চাকরির ব্যবস্থা হয়েছে? আমি বলি যে না, এখনো চাকরির ব্যবস্থা হয় নাই, সময় হলে আমি জানিয়ে দিব। কিন্তু বাবা বলে যে এতদিন ঘরে বসে বসে খাইয়ে কি করবি, কিছু একটা কর। অমুকের ছেলে দেখ অমুক করতেছে, তমুকের ছেলে দেখ তমুক করতেছে, তুই তো এখন পর্যন্ত কিচ্ছু করতে পারলি না। তোর এইসব কারবার কিন্তু আমার এখনো ভালো লাগছে না। বাবার কথা শুনে আমি কেঁদে কেঁদে ওখান থেকে হেঁটে যাই। আমার মনটা অনেক খারাপ লাগতো। কি করব, গরিব ঘরে জন্ম নিয়েছি, টাকা পয়সা দিতে পারি না, পড়াশোনা করলেও কাম হয় না। আজকাল যেখানে চাকরি নিতে যায় না কেন, মেধার আজকাল দরকার নাই, টাকার প্রয়োজন বেশি। বাড়ির থেকে বের হয়ে চিন্তা করে করে রাস্তাতে হেঁটে যেতে থাকি যে আমার চাকরিটা কেনা হয় না। আমার খুব খারাপ লাগতো। তখন রাস্তার সামনে আমার দুটা বন্ধু দেখি। বন্ধু দুটা আমাকে জিজ্ঞাসা করে যে, এ রাজু, তোর কি চাকরির ব্যবস্থা হয়েছে? আমি বলি যে না, এখনো চাকরির ব্যবস্থা হয় না, চাকরি খুঁজছি। তারা বলে, দেখ আমি কত সুন্দর ব্যাগ নিয়েছি, তারা কিচ্ছু করতে পারলি না, তুই এখনো কিচ্ছু করতে পারলি না। আমাকে তারা অনেক অসম্মানী করে। তো আমি ওগুলো অসম্মানী ধরি না, কেননা আমি অনেক গরিব মানুষ, আমার বাবার টাকা পয়সা নাই, আমি তো চাকরির জন্য কোনো টাকা পয়সা দিতে পারি না। আমার মনটা অনেক খারাপ। কী করবো? পরের দিন আমি যখন রাস্তা দিয়ে হাঁটে যাই, তখন আমার সামনে দিয়ে একটা তীব্র বেগে একটা স্কুটি আসে। স্কুটি আমাকে চমকায় দেয়। ওই স্কুটির সামনে যাইতে যাইতে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যায়। তো অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যাওয়ার পর আমার মাথায় একটা তীব্র বেগ কাজ শুরু করে যে তাকে যেমনি হোক বাঁচাতে হবে, তাকে না বাঁচালে হবে না। কেমন করে এটা অ্যাক্সিডেন্ট হলো? তাকে যে আমি ধরি, ধরার পরে তাকে আমি হাত দিয়ে তোলার পর আমি ভাবতে থাকি যে একে যেমনি হোক হসপিটালে নিতে হবে, নাহলে কিন্তু হবে না। একে হসপিটালে না নিলে এক্ষুনি মারা যাবে। তো আমি ওখানে চিন্তা করতে করতে তখন আমি ভাবি যে একে যেমনিতে হোক হসপিটাল নিতে হবে। তো আমি তখন অ্যাম্বুলেন্স একটি নিয়ে হসপিটাল থেকে রওনা করি। হসপিটালে নিয়ে যাওয়ার পরে তাকে ডাক্তার সাহেবেরা তৎক্ষণাৎ তাকে ট্রিটমেন্ট দেওয়া আরম্ভ করে। ট্রিটমেন্ট দেওয়ার পরে সে অনেক একটু সুস্থ হয়। সুস্থ হওয়ার পর আমি তার সম্মুখে আসে তার ফিঙ্গারপ্রিন্টে তার মোবাইলের লকটা খুলি, কেননা সে কোথাকার মানুষ আমি তাকে কিচ্ছুই চিনি না। তার মোবাইলের লকটা খুলে আমি তার সামনের নম্বর যেটা পাই ওই নম্বর দিয়ে তার নম্বরে কল করি। ফোনটা যা লাগে তার ভাইয়ের কাছে। তার ভাইকে আমি সম্পূর্ণ কথা খুলে বলি যে আপনার ভাই এমন হয়েছে। তো তখন আর ফোনটা কেটে দিল। ফোনটা কেটে দেওয়ার পরে তখন ছেলেটার ভাই লগলগ ডাক্তারখানায় পৌঁছে যায়। পৌঁছে যাওয়ার পরে তাকে তালাশ করতে থাকে। তো যাওয়ার পরে দেখে ডাক্তারও চিকিৎসা করতেছে। ডাক্তার তাকে জিজ্ঞেস করলো যে আপনি কি ওনার ভাই? সে বলে হ, আমি তার ভাই। বলে যে রোগী সুস্থ আছে, আপনি টেনশন নেবেন না। এইখানে ডাক্তার বলে তাকে সম্পূর্ণ একটা বুঝ দিয়ে ডাক্তার সাহেব ওখান থেকে চলে যায়। তো তখন আমি আসি বলি যে রোগী কেমন আছে? সে বলে যে রোগী সুস্থ আছে, আপনি অনেক বড় আমাকে হেল্প করেছেন।
আমি তো আমার ভাইকে আপনি বাঁচিয়েছেন, তার জন্য আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তখন আমাকে সাহেব বলে যে তুমি কি করো? আমি বললাম যে বিএ পাস হয়ে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছি। আমি অনেক গান পারি, সংস্কৃতি পদে আমি কলেজে কাম করতাম, কিন্তু আমি গান পারি, পড়াশোনা অনেক ভালো, কিন্তু আমার কোনো জায়গাতে চাকরির ব্যবস্থা করে কেউ দিত না। কিন্তু সে বলে যে আমি তো গানের অনেক একটা পারফরমেন্স করি, তো তুমি আমার সাথে গান গাইতে পারবা। তো সে লোকটা আমাকে অনেক গান শিখাইতো। গান শিখতে 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 আমি আজকে ইন্ডিয়ান আইডলে পৌঁছে গেছি। তো ভাগ্য মানুষকে কিভাবে বদলায় আমার আজকে নিজের বাস্তবিক ঘটনার জড়িয়ে প্রমাণ পাইছি। তো সেই সাহেব আমাকে অনেক সহায় করেছে, তার দ্বারা আজকে আমি ইন্ডিয়ান আইডলে পৌঁছাতে পারছি। স্যার, আমি এখন একটা গান পরিবেশন করব। ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দয়া করে মিউজিকটি স্টার্ট করুন। তুমি তো আমার গিয়েছো ভুলে ওগো বন্ধু, ভুলে যাব আমিও ভেবেছি। ও ভুলে যাব আমিও ভেবেছি। তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, চোখের জলে ভেসেছি। ভুলে যাব আমিও ভেবেছি। ও ভুলে যাব আমিও ভেবেছি। সবাই তো সব কিছু করিতে পারে না, হৃদয়হীন কোনদিনও ভালোবাসতে জানে না। সবাই তো সব কিছু করিতে পারে না, হৃদয়হীন কোনদিনও ভালোবাসতে জানে না। জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি, তাই জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি। নিজেকে নিজেই মেরে ফেলেছি। ভুলে যাব আমিও ভেবেছি। ও ভুলে যাব আমিও ভেবেছি।
আমিও ভেবেছি ও